শুভ সকাল বন্ধুরা, অস্ট্রেলিয়ার গল্প উইথ অঙ্কিতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চিরাচরিত নিয়ম অনুসারে আজকের হচ্ছে ওই স্যাটারডের দিন বাজার করতে বর আর বউ মিলে বেরিয়ে পড়লাম। চলো সাথে তোমাদেরও নিয়ে যাই। আজকে কিন্তু খুব একটা বৃষ্টির ওয়েদারের দিন ছিল, তার মধ্যেই তাড়াতাড়ি করে বাজারটা সেরে আসলাম যাতে বৃষ্টিতে আর ভিজতে না হয়। আকাশটা যেন মেঘ গুমোট করে আছে, আর এটা তো তোমাদের চেনাই পথ। মনে পড়ছে আগে একটা দুটো ব্লগে দেখেছো, এটা সেই পাস্কো ভ্যাল। সেখানেই গেছিলাম আজকে বাজার করতে। ওই এক সপ্তাহের বাজার আমরা একসাথে করে রাখি, সেটাই আজকে সেরে ফেললাম। ফার্স্টেই চলে আসলাম ডিম নিতে। এখানেই একটা প্যাকেটে ওই 12টা মতো ডিম থাকে, তাই এক প্যাকেট তুলে নিলাম। এবার নিলাম আলু ওই 5 কেজি মতো নিই, সেটা আমাদের ওই 1 মাস মতো চলে যায়। তারপরে এই অরেঞ্জগুলো কিন্তু খেতে খুব মিষ্টি হয়, আমার তো খুব ভালোই লাগে। এখানে অনেক অরেঞ্জ থাকে, তার মধ্যেই আমি একটু বেছে বেছে নিয়ে নিচ্ছি আমার যেটা পছন্দ। এখানে ওই 1 কেজি অরেঞ্জের দাম ওই $2 মতো দাম থাকে, ওই 110 টাকার কাছাকাছি, যা আমাদের ভারতীয় টাকায়। তো সেটাই একটু নিয়ে নিচ্ছিলাম। ও সাথে আবার একটা কুমড়োও নিলাম। আর তোমাদের সাথে এটা দেখাচ্ছিলাম এখানে কত ধরনের পাউরুটি পাওয়া যায়। পাউরুটিগুলো খেতে কিন্তু ভালোই লাগে, মন্দ লাগে না। কোনো কোনো পাউরুটির মধ্যে তো আবার গার্লিক দেওয়াও থাকে, সেইগুলো কিন্তু অসাধারণ খেতে। তারপর আবার একটা কেক নিয়ে নিলাম, ওই ছোট ছোট কেকগুলো, ওটা তোমাদের দেখানো হলো না। তারপর আর কি ক্যাপসিকাম নিয়ে নিলাম, একটু বেগুন নিয়ে নিলাম, আর বাড়িতে গাজর ছিল বলে গাজরটা আর নিইনি। তারপর একটু আদা দরকার ছিল বলে আদাও নিয়ে নিলাম। আর কি পাওয়া যাচ্ছিল তাই একটু নিজেও দেখছিলাম আর তোমাদের সাথেও দেখাচ্ছিলাম। এখানে মাশরুমগুলো কিন্তু খুব ফ্রেশ। তারপর আটার সেকশানে চলে এসেছি। এটা একটা অন্য আর একটা দোকানের নামটা দেখানো হয়নি। এখানে প্রচুর ধরনের আটা পাওয়া যায়। বাজার সেরে তার মধ্যে বাড়ির পথে রওনা হলাম। আজকের বৃষ্টি হবে বলে খুব হাওয়া দিচ্ছিল। তারপর আর কি বাড়িতে এসে রান্না সেরে নিলাম। আজকে পুঁইশাক আলুর তরকারি করেছি। ও তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী এনেছি। এই যে আটা এনেছি, ডিম এনেছি, বেসনটা দেখাতে ভুলে গেছিলাম, এই বেসন নিয়েছি। তাছাড়াও নিয়েছি 12টা ডিম থাকে বললাম না, সেই 12টা ডিম। তাছাড়া ওই ছোটো ছোটো কেক একটা প্যাকেটে ওই 6টা থেকে 8টা মতো থাকে। এক ফালি একটু কুমড়ো নিয়েছি। ও এইটা দেখো একটা নতুন ধরনের মাছ, ভাবলাম বাড়ি নিয়ে গিয়ে ট্রাই করে দেখাই যায়। এটাকে বাসা মাছ বলে, দেখি রান্না করে কেমন লাগে। তারপর ওই একটা আলুর বস্তা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, তাছাড়া আদা নিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পালং শাক, একটু পালং শাকও নিয়ে এসেছি। বেগুনটা মনে হয় ভুলে গেছি, আগে দেখিয়ে ফেলেছি, তাই আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সাথে রয়েছে কমলা লেবু, তোমাদের বললাম না কমলা লেবুও নিয়ে এসেছি। আর পালং শাকটা কিন্তু খুবই ফ্রেশ। সাথে কালকের একটু চিকেন ছিল, চিকেনটা আমি গরম করে নিলাম। আর আজকে রান্না করেছি পালং শাক, কুমড়ো, আলু, বেগুন দিয়ে। খেতে খুব দুর্দান্ত লেগেছিলো। এবার দুজন মিলে গল্প করতে করতে লাঞ্চটাও সেরে নিলাম। আর বাইরে শুনতে পাচ্ছি ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়েছে। চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। কি সুন্দর অপূর্ব লাগছে তাই না বাইরেটা। সাথে আর কি আমিও নিজে একটু এনজয় করে নিলাম। এবার সারাদিন ল্যাদ খেলাম। রাতে আজকে ডিনারে ছিল চাউমিন, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রায় 7 থেকে 8 ডিগ্রির কাছাকাছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে